যেখানে একটি সাধারণ ব্রিজ গড়ে ম্যাগনিটিউড 6 থেকে 6.5 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে, সেখানে এই ব্রিজটি সহ্য করতে পারে 7 থেকে 7.5 মাত্রা পর্যন্ত। শুধু তাই নয়, ভৌগোলিক অবস্থানের কারণে এখানে বয়ে যেতে পারে 10 কিলোমিটার/ঘন্টা বেগ পর্যন্ত প্রচন্ড বাতাস, যা একটি সাধারণ ব্রিজকে সহজেই ধ্বংস করে দিতে পারে। প্রায় 65 মিটার গভীর পানির উপর পিলার স্থাপনও ছিল বিশাল চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রকৌশলীরা প্রায় অসম্ভবকে সম্ভব করে এই নান্দনিক ব্রিজটি তৈরি করেছিলেন। এই ব্রিজটি গ্রিসের করিন্থ উপসাগরের উপর নির্মিত। স্থানীয়রা একে রিও অ্যান্টিরিও ব্রিজ নামে চেনে, কারণ এটি রিও ও অ্যান্টিরিও নামক দুটি অঞ্চলকে যুক্ত করেছে। এর সরকারি নাম চারিওলাস ত্রিকুপিস ব্রিজ। 19 শতকের গ্রিসের প্রধানমন্ত্রী চারিওলাস ত্রিকুপিসের নামে এর নামকরণ করা হয়েছে। তিনি প্রথম এরকম ব্রিজ নির্মাণের প্রস্তাব করেছিলেন, কিন্তু প্রযুক্তি ও অর্থনীতির সীমাবদ্ধতার কারণে সম্ভব হয়নি। পরবর্তীতে 1998 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 2004 সালে শেষ হয়। এর দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার, যাকে বিশ্বের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজগুলোর একটি করেছে। এই উপসাগরে পানির গভীরতা সর্বোচ্চ 65 মিটার পর্যন্ত হওয়ায় এখানে পিলার নির্মাণ করা প্রায় অসম্ভব ছিল। তাছাড়া পিলার নির্মাণের জন্য শক্ত মাটি বা পাথরের স্তরের প্রয়োজন। এখানে সাগরতলে শক্ত পাথর বা মাটির স্তর নেই, বরং নরম বালুর স্তর হওয়ায় প্রকৌশলীরা প্রতিটি পিলারের নিচে 2 মিটার পুরু এবং প্রায় 30 মিটার দৈর্ঘ্যের 200টি স্টিল পাইপ বালির নিচে গেঁথে দিয়েছেন, এবং এর উপর 3 মিটার পাথরের স্তর দিয়ে তার উপর বসানো হয়েছে 90 মিটার চওড়া বিশাল গোলাকার ফাউন্ডেশন, যা চাপ সমানভাবে ছড়িয়ে দেয়। অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এবং সমুদ্রের মাটি দুর্বল হওয়ায় নিরাপদ রাখতে একে ভূমিকম্প প্রতিরোধী করা হয়েছে। এজন্য ব্রিজের পিলার এবং রুট ডেকারের মাঝে ব্যবহার করা হয়েছে বড় বড় ড্যাম্পার। ভূমিকম্পের মাত্রা একটি নির্দিষ্ট সীমায় পৌঁছালে ড্যাম্পারগুলোতে লাগানো ফিউজ ভেঙে যায় এবং সংকোচন প্রসারণের মাধ্যমে এক্সপানশন জয়েন্ট থেকে 2 মিটার পর্যন্ত নড়তে দেয়, ফলে সেতুটি নিরাপদ থাকে। এখানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে 2008 সালে হওয়া 6.5 ভূমিকম্পে ড্যাম্পারগুলো সঠিকভাবে কাজ করেছিল। এই ব্রিজে ব্যবহার করা হয়েছে 368টি কেবল। কেবলগুলোকে অ্যারোডাইনামিক আকারে ডিজাইন করা হয়েছে, এতে বাতাস ধাক্কা খেলেও ঘূর্ণি বা ভর্টেক্স তৈরি হয় না, ফলে দোলন কম হয়, ব্রিজকে দুর্ঘটনা থেকে নিরাপদ রাখে। প্রতিটি কেবলের চারপাশে স্পাইরাল বা হেলিক্যাল প্লাস্টিকের স্ট্রিপ জড়ানো আছে। এটা বাতাসের প্রবাহকে ভেঙে দেয়, যাতে কেবলের চারপাশে বাতাসের ঘূর্ণন তৈরি না হয়। একে ভর্টেক্স শেডিং কন্ট্রোল বলা হয়। ব্রিজ হওয়ার আগে পারাপারের জন্য মানুষদের ফেরি ব্যবহার করতে হতো। সাধারণ আবহাওয়ায় সময় লাগতো 45 মিনিট থেকে 1 ঘন্টা। খারাপ আবহাওয়ায় বা ট্রাফিকের সময় লাগতো 2 ঘন্টা বা তারও বেশি। এখন ব্রিজ দিয়ে গাড়ি বা বাসে মাত্র 5 থেকে 10 মিনিটেই পার হওয়া যায়।